হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে চিচিঙ্গা। আজ আমি বানাবো চিচিঙ্গার একটা নিরামিষ রেসিপি, সেটি হচ্ছে মুগ ডাল দিয়ে। তো মুগ ডাল দিয়ে চিচিঙ্গার আজ আমি বানাবো ঘন্ট। তো এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটা শেয়ার করছি। চলুন, এখানে দেখুন আমি কড়াইতে কিছুটা মুগ ডাল, শুকনো মুগ ডাল নিয়ে নিচ্ছি। এখন শুকনো মুগ ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ প্লাস সুন্দর একটা কালার আসা পর্যন্ত মুগ ডালটাকে এইভাবে অনবরত নাড়তে নাড়তে আমি ভেজে নেব। যখন হালকা একটা কালারটা চেঞ্জ হয়ে আসবে, একটু ব্রাউনিশ কালার আসবে এবং গন্ধটা খুব সুন্দর বেরোবে, তখন মুগ ডালটাকে তুলে আমি ধুয়ে রেখেছি। এখন কড়াইতে আমি সরষের তেল দিয়েছি। সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলের ওপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুটাকে আমি ভেজে নেব একটু ভালোভাবে। তার জন্য আলুটাকে এইভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। তো সামান্য পরিমাণ নুন দিয়ে এখন আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব একটু লালচে কালার আসা পর্যন্ত। সুন্দর দেখুন লালচে কালার ধরে গেছে, তখন আমি দেব চিচিঙ্গা কিভাবে কেটেছি, মানে পিসগুলো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। চিচিঙ্গাগুলো একদম নরম ছিল, তো মাঝারি সাইজ করে আমি চিচিঙ্গাগুলোকে চিচিঙ্গা পুরো গোটা চিচিঙ্গা থেকে ভাবে আলাদা করে আমি তারপর চিচিঙ্গাগুলোকে একটু মোটা মোটা করে মিডিয়ামভাবে কেটেছি। তো এইভাবে নাড়াচাড়া করে আলু আর চিচিঙ্গা একসাথে আমি ভালো মতো করে ভেজে নিচ্ছি। আর চিচিঙ্গাটা দেওয়ার পর দেখবেন চিচিঙ্গা থেকে কিন্তু জল বের হয়, সেজন্য হাই হিটে দিয়েই কিন্তু আমি চিচিঙ্গাটাকে ভেজে তুলে রেখেছি। তারপর কড়াইটা একটু পরিষ্কার করে আমি কড়াইতে দিচ্ছি সরষের তেল, আর তেলের ওপর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন হিসেবে। তো ফোড়নটা একটু ফুটে ওঠার পর আমি দিয়ে দিলাম জিরে। সুন্দর একটা গন্ধ বের হবে এই জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়নটা থেকে। সুন্দর গন্ধটা বের হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটাটা দেওয়ার পরপরই আমি কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে আদা বাটাটা ছিটিয়ে আসবে না বা তেলটাও ছিটিয়ে আসবে না। তো হলুদ গুঁড়ো আর আদা বাটাটা দেওয়ার পর একটু এইভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে আমি আদা বাটাটাকে একটু ভেজে নিচ্ছি। এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে কিছুক্ষণ এইভাবে ভেজে নিলে। তো দেখুন আদা বাটাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে দিয়ে দিলাম প্রথমেই লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি জিরের গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে আমি আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি যে মুগ ডালটাকে ভেজে নিয়েছিলাম শুকনোতে, সেটা ধুয়ে রেখেছি, ধুয়ে জল ছড়িয়ে মুগ ডালটা দিয়ে দিলাম। এখন এই মুগ ডালটাকে এই মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব এবং ভালোভাবে করে কিছুক্ষণ ধরে এই মুগ ডালটাকে মশলার সাথে কষিয়ে নেব। তো কিছুক্ষণ এইভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিচ্ছি কিছুটা জল। মুগ ডালটাকে সেদ্ধ করতে লাগবে কিছুটা, সামান্য পরিমাণে কিন্তু আমি জল দিচ্ছি, খুব বেশি জল দিচ্ছি না। এতে করে মুগ ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন সেদ্ধ হবে অথচ ভেঙে যাবে না বা গলে যাবে না। তো কিছুটা জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 3 মিনিটের মতো, 2.5 থেকে 3 মিনিট মতো। দেখুন ঢাকা দেওয়ার পরই মুগ ডালটা কিছুটা ফুলে গেছে আগের থেকে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর চিচিঙ্গা, যেটা আমি সামান্য পরিমাণ নুন দিয়ে আগেই ভেজে রেখেছিলাম। সেই আলু চিচিঙ্গাটা দিয়ে দিলাম এবং সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন। তো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি এই মুগ ডালটার সাথে
আলু চিচিঙ্গাটা আমি কষিয়ে নিলাম। কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতো জল, যাতে করে আলু চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু এই রেসিপিটা একটু মাখো মাখো হবে, একটু শুকনো শুকনো মাখো মাখো হবে, তো সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে, খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। তো কিছুটা জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন আমি আগে আলুটা ভাজার সময় দিয়েছিলাম, তো সেই বুঝেই কিন্তু নুনটা আমি অ্যাড করলাম। নুনটাকে এখন সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ করে নেওয়ার জন্য। প্রায় 3 মিনিট থেকে 4 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দেখুন 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, আর দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে গেছে, সামান্য পরিমাণ জল আছে, এটুকু জল তো থাকবেই। তো আলু আর চিচিঙ্গাটাকে একটু আমি চেক করে নিচ্ছি যে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না। তো দেখলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণ চিনি আর দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা পুরোপুরি গরম মশলা না, এটা একটা ভাজা মশলা, তাতে গরম মশলা এবং জিরে ধনে এগুলোও আছে। তো সেখান থেকে আমি 1 চামচ দিয়ে দিলাম, এতে করে গন্ধটা খুব ভালো আসবে, খুব ভালো লাগবে খেতে। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, যাতে করে চিনিটা সব ভালোভাবে গলে যায় এবং সব কিছুর সাথে খুব ভালো মতো করে মিশে যায়। তো এরপরেই কিন্তু আমার এই রেসিপিটা একদমই রেডি। এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি। আর এটা কিন্তু যেহেতু একটা নিরামিষ রেসিপি, আপনারা কিন্তু যে কোনো দিনই এই রেসিপিটা বানাতে পারবেন। ভাত দিয়ে তো ভালো লাগেই, তাছাড়া রুটি পরোটা লুচি এসব দিয়েও কিন্তু ভীষণই ভালো লাগে এই রেসিপিটা। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।